পরবর্তী টাইপটা হচ্ছে বর্গমূল নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 12 এবং দশমিকের পর পৌনঃপুনিক একটি সংখ্যা। তো প্রথমে আমরা একটা কাজ করব যে এইটাকে পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করব এইটা জানার আগে ক্যালকুলেটর দিয়ে 4টা ম্যাথের খুব দ্রুত একটু ওভারভিউ দেখে নিই এক্স্যাক্টলি কিভাবে এগুলাকে অ্যান্সার গুলো আসবে। প্রথমে যদি 12কে যদি আমি ক্যালকুলেটরের √12 টিপি তাহলে অ্যান্সার কত আসবে? ক্যালকুলেটর ইউজ করো। 12 উপর রুট দিলে 4 দশমিক স্থান পর্যন্ত বলছে। অ্যাটলিস্ট আমরা 4টা দশমিকের পর 4টা ডিজিট নিব। 4 6 4 1। এখন এইটা কিভাবে লিখতাম? এটা অ্যান্সার কি আসতো? এই যে এটা আমরা লিখতাম যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। এটা কিন্তু লাস্টে লিখতাম যদি ক্যালকুলেটর দিয়ে যদি এটা হইতো। বর্গমূল হচ্ছে যে 3.4641 এটা লিখতাম। এটা কিভাবে লিখতাম? দশমিকের পর 25-এর এখানে পৌনঃপুনিক দেওয়া আছে। এটা কিন্তু রিয়েল প্রসেস না, জাস্ট ওভারভিউ 4টা ম্যাথের। আমরা এর পরেই শিখবো যে বিস্তারিত কিভাবে আমরা খাতায় লিখবো এবং সৃজনশীলে যেগুলো আছে। এখানে কি আছে? পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি? এগুলা ইনফিনিটি টাইম পর্যন্ত চলতেছে। যেহেতু এখানে 4 দশমিক পর্যন্ত নিছে তাহলে দশমিকের পর 4 জোড়া নিব, 4 জোড়া ডিজিট নিব। অর্থাৎ এখানে 25 25 25 এই প্রত্যেকটা জোড়াকে এই যে উপরে মার্কিং করে আলাদা করে দিলাম। 4 দশমিক পর্যন্ত আছে এই জন্য 4 জোড়া নিছি। এইটাকে যদি রুট করি তাহলে অ্যান্সার কত আসবে? লেটস ট্রাই অন ক্যালকুলেটর। 0.252525 রুট 0.5025। যেহেতু 4 দশমিক এই জন্য 4 ডিজিট নিলাম। এটার ক্ষেত্রে কি আসতো? 1 পয়েন্ট, যেহেতু 4 দশমিক পর্যন্ত তাহলে 4 জোড়া নিব। 3 4 3 4 3 4 3 4 জোড়াগুলোকে আলাদা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটাকে যদি আমি অ্যান্সার বের করতাম তাহলে কত আসতো? 1.343434 1.1590। এইটাকে যদি করতাম √51302, 3টার উপর পৌনঃপুনিক আছে 302। এখন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে এরপরে কত আসতো আবার? 3। এই যে 1 2 3 4 জোড়া হয়ে গেছে। এটা রুট দিলে কত আসে অ্যান্সার? 0.1302 এর উপর রুট দিলে 2.2650। তাহলে এই হয়ে গেল আমাদের শেষ। এইটাই চাইছে যে বলো যে এই ম্যাথগুলার বর্গমূল নির্ণয় করো 4 দশমিক স্থান পর্যন্ত। এই যে বর্গমূল নিছি, এই যে বর্গমূল নিছি, বর্গমূল নিছি, বর্গমূল নিছি, এই যে 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত। এইটা হচ্ছে মূল প্রশ্ন ছিল ওদের। ঠিক আছে? এই দশমিকের পর কি করলাম? যেহেতু এখানে 4 দশমিক পর্যন্ত চাইছে এই জন্য 4টা করে জোড়া নিলাম। যদি 5 দশমিক পর্যন্ত চাইতো তাহলে আরেকটা জোড়া বাড়ায় নিতাম, 5 জোড়া নিতাম। 6 দশমিক পর্যন্ত চাইলে 6 জোড়া নিতাম। যেহেতু 4 দশমিক পর্যন্ত বলছে 1 2 3 4 জোড়া নিছি। 1 2 3 4 জোড়া, 1 2 3 4 জোড়া। দেখো এটা কিভাবে গুছাই নিছি, 1 এর সাথে জোড়া কম্পেয়ার করে এটা গুছাই নিছি। এইটা হচ্ছে মূল অ্যান্সারটা। সংক্ষেপে এটা হচ্ছে ওভারভিউ। এখন শিখি, চলো তোমার পরীক্ষার খাতায় কিভাবে লিখবো।
পরীক্ষার খাতায় এই বর্গমূলগুলো কিভাবে নির্ণয় করব? দেখো, স্কোয়ার রুট যখন আমি নির্ণয় করব, এখানে প্রথম ম্যাথটা সলভ করি। 12 নিব, 12 লিখলাম। এটার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমাকে নির্ণয় করতে বলছে। ক্যালকুলেটরে সহজ, জাস্ট অ্যান্সার দিলাম, প্রেস হয়ে গেল কত অ্যান্সার 3 পয়েন্ট, এটা হচ্ছে রুট 12 অ্যান্সার 3.4641, এটা আমরা পাইছিলাম অ্যান্সার। এটা তো ক্যালকুলেটর সহজ হয়ে গেল। এখন এই সংখ্যাটাকে পরীক্ষার খাতায় কিভাবে লিখব? প্রথমে 12 নিব, যেহেতু এখানে 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, তাই 12 পর তো আর কোনো ডিজিট নাই, এই জন্য 4 জোড়া শূন্য নিয়ে নিই। 1, তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এই যে 4 জোড়া। যখন আমরা ভাগ করতাম, এটা মনে আছে? ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা মিলাইতাম, তারপর একটা করে ডিজিট নামাইতাম, তারা আবার মিলিয়ে ভাগ করতাম। কিন্তু যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন কিন্তু 2টা করে ডিজিট নামাতে হয়, এটা স্কোয়ার রুটের নিয়ম। তো এই পাশে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। এখন এটা কিন্তু আবার অনেকে মনে করতো যে ভাগ, এটা কিন্তু ভাগ না, এই 3 4 12 মিলে দিলাম ভাগ। আমরা ভাগ করতেছি না, স্কোয়ার রুট। এই প্রসেসটা সম্পূর্ণটাই ভিন্ন, এই প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রথমেই যে নিয়মটা ফলো করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যাটা এখানেও থাকতে হবে। এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা দ্বারা ডিফাইন করতে পারি? লেটস সে 1 স্কয়ারের এখানে কত হয়? 1। 2 স্কয়ারে কত হয়? 2। 4। 3 স্কয়ারে কত হয়? 9। তাহলে আর 4 স্কয়ার দিলে তো 16, যেটা 12 থেকে অনেক বড়। তাহলে 4 দিয়ে ডিফাইন করা যাবে না, 3 দিয়ে, অ্যাটলিস্ট 3 দ্বারা। তাহলে এখানেও একটা 3, এখানেও একটা 3। তাহলে 3 3 কত হয়? 9। যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 3। কি বলছিলাম? ভাগের ক্ষেত্রে একটা করে নামে, আর বর্গমূল স্কোয়ার রুট নির্ণয় করার ক্ষেত্রে 2টা করে ডিজিট নামাতে হয়। তাহলে 2টা জিরো নামাই নিলাম। ওকে, দ্বিতীয়টা দেখো, এখানে এই সংখ্যাটা যেটা অ্যান্সার বেরিয়েছে, এর ডবল প্রথমে আমি এখানে লিখব। 3 দুগুণা কত হয়? 6। লিখছি, লিখছি। এখন 3 দুগুণা 6 লিখছি, এমন একটা সংখ্যা লিখবো এখানে, ঠিক ওই সংখ্যাটাও এখানে লিখবো, এমন একটা সংখ্যা এখানে লিখবো। প্রথম ডিজিটের পর দশমিক, তাই দশমিক চলে আসছে। এখন দেখো, এইখানে এমন একটা সংখ্যা লিখবো, এখানে ওই সংখ্যাটা লিখবো। লেখার পর ওই সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। বুঝছো কি? আচ্ছা দেখাই। এখানে এমন একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 4। এইখানেও একটা এমন একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 4। সেম সেম হইতে হবে। 4 4 আসলে এখানে একটা নতুন সংখ্যা 64 আসছে। এই 64কে নতুন যে সংখ্যাটা নিলাম 4, ওইটা দ্বারাই গুণ। 64কে 4 দ্বারা গুণ করলে কি হয়? 256। এই যে নতুন সংখ্যাটা আসলো না 256, ঠিক এই 256 এখানে বসাই দিব। 256 বিয়োগ করলে কত হয়? 4 4 44 আসে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমি 4 কেন নিলাম? এখানে তো অন্য সংখ্যাও নিতে পারতাম। তোমরা কি কিছুক্ষণ আগে দেখছো আমি যে উত্তরগুলা বের করে রাখছি? এই 3-এর পর 4 আসবে, 6 আসবে, 4 আসবে, 1 আসবে। এটা কি দেখতে পাইছো? লুক, আমি কিন্তু অ্যান্সার আগেই নিচ্ছি। এই জন্য এই এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে
এই সংখ্যাটা আমি আগেই বের করে রেখেছি, আমার কোন কোন সংখ্যা আসবে এবং ওই সাজাবো। তাহলে এখানে 4 র্যান্ডমলি নিয়ে নিই, এটা আমার ট্রিক ছিল যে আমি ক্যালকুলেটর দিয়ে আগেই বের করে নিব, তারপর ওই সংখ্যাগুলো এখানে বসাবো। আসছে? এখন কি করব? আবার এখানে দেখ, আবার 2টা ডিজিট নামায় নিয়ে আসবো, 00 নামায় নিয়ে আসলাম। এইখানে যা আছে তার দ্বিগুণ করব, ঠিক আছে? তাহলে 34 দুগুণা 68, এমন একটা সংখ্যা নিব এখানে, ঠিক সেম সংখ্যাটা এখানে নিব, নেওয়ার পর সম্পূর্ণ অঙ্কটাকে গুণ করে দিব। তাহলে এরপর কোন সংখ্যা আসা উচিত? এমন সংখ্যাটা, এই যে 6, তাহলে এখানে আমি নিলাম হচ্ছে 6, সেম সংখ্যাটা এখানেও নিব 6, দেন এইটা গুণ করে দিব, 8 6 কে 6 দ্বারা গুণ, সম্পূর্ণ অঙ্কটাকে 6 দ্বারা গুণ, তাহলে কত হয়? 686 গুণন হচ্ছে 6, 4116। বিয়োগ করি, 482, 284 আসছে। আবার 2টা ডিজিট নামাই, কি করব? এই সম্পূর্ণ অংশটা ডবল, এই দশমিক ধরবো না, যখন ডবল করব এই 346 কাউন্ট করব, তাহলে 346 এর ডবল কত হবে? ডবলটা এখানে লিখবো, 346 এর ডবল 692, 692 লিখলাম। এমন একটা সংখ্যা এখানে বসাবো, এখানে বসাবো, তারপর গুণ করে এখানের সাথে মিলাবো, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? এমন সংখ্যাটা 4, তাহলে বসাও 4, এখানেও 4, সম্পূর্ণ সংখ্যাটাকে আবার 4 দ্বারা গুণ, 6924 ইন্টু 4 অংশ দ্বারা গুণ, তাহলে কত আসে? 6924 ইন্টু 4, 27696 নিছি, বেক করে দিই, বিয়োগ 28407 আসছে। তাহলে প্রথম ডিজিট এখানে নামাইছি, দ্বিতীয় ডিজিট এখানে, তৃতীয় ডিজিট এখানে, লাস্ট লাস্ট 2টা ডিজিট, এই লাস্ট 2টা ডিজিট। এবার কি করব? এইটার ডাবল, এইটার ডাবল কত হবে? 3464 এর ডাবল, 3464 এর দুগুণা, এখানে বসাবো 6928, এমন একটা সংখ্যা এখানেও হবে, এখানেও হবে। সংখ্যাটা আর পরের সংখ্যাটা কত আমি জানি, এই যে 1, তাহলে 1 1 লিখছি। এখন 1 দ্বারা এটাকে গুণ করলে এটা আসে 69281 মাইনাস 70400, তাহলে হচ্ছে 63472। তাহলে আমার 4টা ডিজিট নামানো শেষ, 4টা ডিজিট আমি পেয়ে গেছি। তাহলে লাস্টে ফিনিশিং লাইন লিখবো কি? অতএব নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত পাইছি? এটা তো আর লাগলো না, 3.4641। বইয়ে আরেকটা কোশ্চেন দিয়েছে যে আসন্ন আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত লেখো, আসন্ন যে মানটা আসবে, আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে, তার মানে প্রথম তিনটা লিখবা 3.464, এই এতটুক দিলে আমার ফিনিশ হয়ে যাবে। বুঝছি?
দেখো এটা আর একটু রিক্যাপ করি তোমাদের জন্য। প্রথমে কি করলাম, এমন একটা সংখ্যা নিব যেটা এটা হচ্ছে ছোট হয় এবং এটাকে ডিফাইন করতে পারি। তাহলে 3 3 9, বিয়োগ করলে 3, প্রথম জোড়া নামা নিলাম। এরপর কি এটা ডবল, সেম সংখ্যা এখানে এখানেও ওইটা গুণ করে এখানে বসাইলাম, বসানোর পর বিয়োগ করলাম, তারা প্রতিবারই একটা করে জোড়া নামাইলাম, প্রতিবারই একটা করে জোড়া নামাইলাম, লাস্ট পর্যন্ত নামাইছি। এবং এইটা তো করলাম, তোমরা দেখলা। আর এটা প্রথমেই আগে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিব, যে কোনো মান বলুক না কেন বের করে নিব, তারপর এরকম করে গুছাই গুছাই লিখবো। যদি বুঝতে অসুবিধা হয় আবার রিভাইন্ড করে দেখো, আমি পরবর্তীগুলো দেখাই। এখানে একটু ফাস্ট করবো এগুলা, যেহেতু আমি নিয়মটা একবার বলে দিছি। তাহলে প্রথমে করব কি, 2 নম্বরটা 0.25, তাহলে আমি কত, 4 দশমিক পর্যন্ত বলছে, তাহলে আমি 4 জোড়া নিব। 25 25 25 নিছি, দশমিক আছে প্রথমেই, ঠিক আছে, পয়েন্ট দশমিক। এখন এখানেও একটা এমন সংখ্যা বসাতে লাগবে যাদের এর সাথে মিলে, তাহলে 5 5 25 প্রথমেই নামলে কি আসে, 0 0 সামনে লেখার কোনো দরকার নেই, তাহলে এক জোড়া নামাই নিয়ে আসি 25। তাহলে এখানে এমন একটা সংখ্যা আর কি নিতে হবে, এখানে প্রথমে ডবল, ডবল নিলাম কি 5 দুগুণা 10। আমরা অ্যান্সারটা আগেই বের করে রাখছিলাম না, ওইটা একটু বের করে সাইডে লিখে রাখি, 0.252525। এটার অ্যান্সার কত ছিল, 0.5025, 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 2 এর। এক জোড়া নামাই নিছি, আর ডবল করছি, ডবল করার পর কি এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এখানেও সেম সংখ্যা নিতে হবে। এমন সংখ্যাটা কি, এই যে 0, তাই 0, এখানেও একটা 0, 0 দ্বারা 0 কে গুণ করলে হবে কত, 0, বাদ দিলে কত হয় 25। তাহলে আরেক জোড়া নামাই নিয়ে আসি, আরেকটা নিয়ে আসলাম 25। এখন কি এর ডবল নিতে হবে এখানে, তাহলে 50 দুগুণা 100। এমন একটা সংখ্যা এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে, তারপর এটা গুণ করে এটার সাথে মেলাবো। তাহলে এমন সংখ্যাটা কত হবে, 2 2, এখানেও 2। এখন 1002 কে 2 দ্বারা গুণ করে এইখানে বসাবো, 1002 ইন্টু 2, 2004, এটা মাইনাস 521। লাস্ট জোড়া নামায় নিয়ে আসি, 25 নিয়ে আসছি এখানে। এটা ডবল করি, 502 এর ডবল কত হয়, 1004। এমন একটা সংখ্যা এখানেও এখানেও এমন একটা সংখ্যা কি হবে, এই যে উত্তরে আমরা আগে জানি 5 5 5 নিয়ে আসছি। এই 5 দিয়ে এখন সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ, গুণ করি কত হয়, ইন্টু 5, 50225, এটা আসছে মাইনাস, মাইনাস করো এটা, 0 0, 2 বার দিলে কত হয় 9, এখানে এখানে নিলে কত হয় এ পর্যন্ত। তাহলে অতএব নির্ণয় 4 দশমিক, রাইট দ্য ফুল থিং। আমি প্রথমে একটু লিখলাম বর্গমূল, নির্ণয় বর্গমূল কি হবে, 4 দশমিক স্থানের মধ্যে বর্গমূল 0.5025, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক পর্যন্ত আসন্ন মান কত, প্রথম তিনটা লিখবো 0.02, এই যে এই দুটো হচ্ছে অ্যান্সার। এটা কনক্লুশন লিখে দিবা এবং ফুল মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখো, দেখো এর পরবর্তীতে অলরেডি আমাদের কোনটা কোনটা শেষ,
3 নাম্বার করিনি, 4 নাম্বারটা করবো এখন। 4 নাম্বারটা করবো, 3 নাম্বারটা তোমাদের জন্য টাস্ক। তোমাদেরও তো কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, টাস্ক থাকলো। লাস্টেরটা কি? সেম অ্যাপ্রোচ, সেম থিং। প্রথমে দেওয়া আছে কি 5.1302, এই তিনটার উপর পনপনি দেওয়া ছিল। এগুলো রিপিটেশন হবে, রিপিটেশন করি 302, ঠিক আছে। জোড়া বানাতে একটা সহ জোড়া বানাইতে হবে, তাহলে এখানে দেখো আর একটা কি আসে 302। আমার 4 দশমিক পর্যন্ত বলতে 4 জোড়া লাগবে, তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া হয়ে গেছে। তাহলে এগুলা লাগবে না আর, ঠিক ওগুলা থাক। প্রথমে কি এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এমন একটা সংখ্যা নেব যাতে এটা সহজে ডিফাইন করা যায়। তাহলে এই সংখ্যাটা হবে কি 2, 2 দুগুণা কত হয় 4, বাদ দিলে কত হয় 1, এখানে পয়েন্ট চলে আসলো। এই যে অ্যান্সারটা আমি লিখে রাখছি, যেটা আমরা ক্যালকুলেটর দিয়ে অটোমেটিকলি বের করার আগেই শিখলাম। এখন এক জোড়া নামাই নিয়ে আসলাম 13, এই 13 জোড়াটা নামাই নিয়ে আসলাম। এটার কি, এটা ডবল হবে কত 4, এমন একটা সংখ্যা এখানেও, এখানেও সংখ্যাটা কি আসবে, এই যে এখানে আমি পাইছি 2, 2 এখানেও, এখানেও, তাহলে 42 ইন্টু 2 গুণ করলে কত হবে 84। হ্যাঁ 40 দুগুণ 80 আর 84, 84 বিয়োগ করি 6, 9, এখানে 2, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো আরেক জোড়া নামে নিয়ে আসি 02, 02 এই জোড়াটা নামে নিয়ে আসলাম, এই 02 জোড়া এখানে নামে নিয়ে আসলাম। এখন কি এটা ডবল আবার এখানে 22 দুগুণা 44, এমন একটা সংখ্যা এখানেও, এখানেও সংখ্যাটা পাবো কোথা থেকে, এই যে এমন সংখ্যাটা হবে 6, 6, 6 দিয়ে আবার এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ 446 ইন্টু 446 ইন্টু 6, 2676, 2902, 226 বিয়োগগুলা ক্যালকুলেটর করতেছে যাতে একদমই বিশুদ্ধ হয়। আর পরবর্তী জোড়া 30 নামাই নিলাম, এইটার ডবল 226-এর ডবল কত হবে 452, এমন একটা সংখ্যা এখানেও, এখানেও সংখ্যাটা হেল্প নিব কোথা থেকে, এখানে যে 5, 5 নিলাম এখানেও, এখানেও 5 দিয়ে এখন সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ 4525 ইন্টু 5 বসছে 4525 ইন্টু 5, 22625 বাদ দিলে কত হয় 5, আর কিছু নেই 5 থাকে। লাস্ট জোড়া এই 23 জোড়াটা নামে নিয়ে আসলাম, তাহলে কি এইটার ডবল 2265 ইন্টু 2, ডবল কত হয় 4530, এমন একটা সংখ্যা এখানেও, এখানেও এই যে সংখ্যাটা পাবো এখানে 0, 0, 0 দ্বারা 0 গুণ করলে কি হয় 0, আলটিমেট অ্যান্সার এখানে বিয়োগ ফলটা হবে 523। অতএব নির্ণেয় বর্গমূল 4 দশমিক স্থান পর্যন্ত এটা লিখবে মাস্ট, বর্গমূল হচ্ছে 2.2650, আর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান হচ্ছে কত 2.265, 3 পর্যন্ত এর অ্যান্সার। আশা করি টাইপগুলো বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটাই সলিউশন করবা, এবং 3 নম্বরটা তোমার জন্য টাস্ক। যদি বুঝতে অসুবিধা হয় আবার পুনরায় রিভাইন্ড করে দেখো।